রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা কামাখ্যা দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কামাখ্যা দেবী জয়। এই পর্বের বিষয় হলো অম্বুবাচী শব্দের অর্থ কি, অম্বুবাচী চলাকালীন বিধি নিষেধ কি কি কাজ অম্বুবাচী চলাকালীন করবেন আর কি কাজ অম্বুবাচী চলাকালীন করবেন না। অম্বুবাচী চলাকালীন সন্ধে দেওয়ার সময় শাক বাজানো কি যাবে? অম্বুবাচীর সময় আম দুধ কবে দেওয়া হবে? অম্বুবাচী ছাড়লে করণীয় কাজ সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। কিসের বার কিসের তিথি? আষাঢ়ের 7-এ অম্বুবাচী। আষাঢ়ের 7 তারিখ থেকে শুরু করা হয় অম্বুবাচী। জ্যোতিষশাস্ত্র মতে সূর্য যে বারের সময়ে মিথুন রাশিতে গমন করে ঠিক তার পরবর্তী বারে সেই কালে পালিত হয় অম্বুবাচী। অম্বুবাচী হলো মায়ের ষোড়শ যাত্রার অন্যতম এক যাত্রা। অম্বুবাচী কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্ব অর্থাৎ যার অর্থ হলো জল এবং বাচী অর্থাৎ হলো বৃদ্ধি, অর্থাৎ এই সময়কালে জল বৃদ্ধি পায়। গরমে প্রচণ্ড দাবদাহের পর বর্ষার আগমনে যখন ধরিত্রী সিক্ত হয় এবং পুনরায় বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে, এই সময়কালকে অম্বুবাচী বলা হয়ে থাকে। এবারে আমরা দেখে নেব অম্বুবাচী চলাকালীন কি কাজ করবেন, কি কাজ একেবারেই করা উচিত নয়। আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণের শেষে হলো ধরিত্রী মাতা ঋতুমতী হন আর এই সময় পালন করা হয় অম্বুবাচী। বর্ষার আগমনে ধরিত্রী মাতা রজস্বলা হয়, এর পরে ফুলে ফলে পৃথিবী ভরে ওঠে আর সেই কারণে অম্বুবাচী চলাকালীন মাটি কাটা, জমিতে লাঙ্গল চালানো নিষেধ। এমন সময়ে সমস্ত মন্দিরের দরজা বন্ধ থাকে। অম্বুবাচী চলাকালীন শাস্ত্র মতে যে কোনো নিত্যকর্ম কোনো বাধা থাকে না, বাধা থাকে কাম্যকর্মে। নিত্যকর্ম হলো যা পূর্ব সংকল্প করা রয়েছে, এমন বাড়ির নিত্য পুজো ওইগুলো, এতে কিন্তু কোনো বাধা অম্বুবাচী চলাকালীন থাকে না। কাম্যকর্ম হলো নতুন করে সংকল্প করে যে শুভ কাজগুলি সূচনা করতে হয়, যেমন বিবাহ, গৃহ প্রবেশ, উপনয়ন, অন্নপ্রাশন, এগুলি কাম্যকর্মের অন্তর্গত। এগুলি অম্বুবাচী চলাকালীন বন্ধ রাখা হয়। অম্বুবাচীর ব্রতের সময় নিত্য পুজো সম্পূর্ণ হলেও মন্দিরের দরজা কিন্তু জনসাধারণের জন্য খোলা হয় না। আঞ্চলিক ভাষায় অম্বুবাচীর নানান নাম রয়েছে, যেমন ভারতের কিছু জায়গায় অম্বুবাতী বলেও পরিচিত এই উৎসব, আবার একাধিক স্থানে এই উৎসব রজক উৎসব নামেও পালিত হয়। অম্বুবাচী শুরুর পর 3 দিন ধরে চলে উৎসব। প্রতি বছর অম্বুবাচীর সময় কামাখ্যা মন্দিরে খুব ধুমধাম হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময় দেবী কামাখ্যা রজস্বলা বা ঋতুস্রোত অবস্থায় থাকেন। প্রসঙ্গত 51 সতীপীঠের মধ্যে অন্যতম হল আসামে কামরূপ কামাখ্যা, যেখানে মাতা সতীর যোনি রয়েছে বলে ভক্তদের বিশ্বাস। কথিত আছে যখন দেবী এই দিন থেকে ঋতুস্রাব আরম্ভ হয়, সেই দিন থেকে গর্ভগৃহ দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়, কিন্তু নিত্য পুজো চলতে থাকে। এই সময় কাউকে ভেতরে গিয়ে দর্শন করতে দেওয়া হয় না। রজস্বলা শেষ হয়ে যাবার পর দেবীকে স্নান করিয়ে সাজিয়ে তারপরে মন্দিরের দরজা খুলে দেওয়ার রীতি রয়েছে। এটাই চিরাচরিত নিয়ম। ভক্তদের
বিশ্বাস, অম্বুবাচী চতুর্থ দিনে দেবী কামাখ্যার দর্শন করলে ভক্তের সকল প্রকারে পাপ থেকে মুক্তি লাভ করেন। অম্বুবাচী ব্রত পালনের বিশেষ কিছু নিয়ম। অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির বা বাড়ি ঠাকুর ঘরে মাতৃশক্তি যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী দেবী, শীতলা, চণ্ডী প্রতিমা বা ছবি লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। অম্বুবাচী শেষ হবার পর দেবীর আসন পাল্টে দিন, তারপরে স্নান করিয়ে পুজো শুরু করতে পারেন। অম্বুবাচী চলাকালীন ধূপ প্রদীপ দেখিয়ে বাড়ির নিত্য পুজো করতে পারেন, এতে কোনো বিধি নিষেধ থাকে না। অম্বুবাচীতে গুরু পুজো করতে কোনো বাধা নেই, এমনকি গুরু প্রদত্ত মন্ত্র অনায়াসে জপ করতে পারেন। আপনার বাড়ির তুলসী গাছ থাকলে অম্বুবাচী চলাকালীন তার গোড়ায় মাটি দিয়ে উঁচু করে রাখতে ভুলবেন না। কোনো শুভ কাজ এই কয়েকদিন নিষেধ থাকে, যা আমরা আগেও জেনেছি। শুভ কাজ, আগে কাজকর্ম, এমনকি কৃষি কাজও বন্ধ রাখা হয়। অম্বুবাচী 3 দিন মাঙ্গলিক অনুষ্ঠান, চাষাবাদ এই সময়কালে বন্ধ রাখার শাস্ত্রীয় নির্দেশ রয়েছে। অম্বুবাচী চলাকালীন বৃক্ষরোপণ ও বৃক্ষছেদন কোনোটাই করা যাবে না, অর্থাৎ গাছ লাগাতেও নেই, গাছ কাটতেও নেই। সর্প ভয় নিরাময়ের জন্য অম্বুবাচী চলাকালীন আম ও দুধ সেবন করুন। এই সময় আম ও দুধ খেলে 1 বছর সর্প দংশনের ভয় থাকে না। অম্বুবাচীতে সম্ভব হলে সৌভাগ্য কুণ্ডের দ্বারে গণেশ বিগ্রহ দর্শন করুন, ভক্তি ভরে পুজো করুন। সৌভাগ্য কুণ্ডের পশ্চিম পারে বিধিপূর্বক স্নান ও তর্পণ করুন। অম্বুবাচীতে খুব প্রয়োজন ছাড়া দূরে যাত্রা করতে নেই। অম্বুবাচী 3 দিন বাড়ি বা জমি কেনা বেচা করতে নেই। এই সময় ভুলেও কোনো সাপকে আঘাত করবেন না। অম্বুবাচী ছেড়ে গেলে অর্থাৎ অম্বুবাচী নিবৃত্তির পর দেবী মূর্তি আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে ঠাকুরের আসনে কাপড় বদলে পূর্বের মতোই পুজো শুরু করুন। আর সেই দিনও অবশ্যই আম দুধ নিবেদন করুন। অম্বুবাচী ব্রত মূলত বিধবা মহিলারা, ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ ইনারাই পালন করেন। অম্বুবাচী চলাকালীন তারা আগুনে রান্না করে কিছু খান না। বিভিন্ন ধরনের ফলমূল খেয়ে 3 দিন কাটাতে হয়। অম্বুবাচী চলাকালীন সময়ে সকলে নিজেদের ইষ্ট দেবতার নাম বেশি বেশি করে জপ করুন। জয় মা কামাখ্যার কৃপায় সকলেই মঙ্গল হোক। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।